হে ভগবান, ভয় আমার সারা হয়ে গেল। নিরীহ বেচারিটাকে ধরে ঠ্যাঙালো। খড়গপুর কালচারাল ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে নাটক বহুরূপী। আবার ভারতবর্ষের স্বাধীনতা প্রথম ভারতবর্ষ খুব আর যে পারেনি কিন্তু জঙ্গলে ভালো কিনা গেল না। তাহার পর আরো আমরা কি চাই ভালো লাগে কতদিন বাদে আবার আমাদের কাছে এলি মাথার চুলে গিলি কেটে দিল বৃদ্ধা ইংরেজি জানি না শোনা বাংলা বলে ব্যথা জানতো তোমার চোখে এখন যা হচ্ছে আচ্ছা দিয়া প্রায় দিনই তুমি চোখের ব্যথায় কষ্ট পাও ভালো করে দেখতে পারো না দেখাচ্ছে না দেখিয়েছি রে লেট এবিসিবি ট্রায়াঙ্গেল পশ্চতি পশ্চত পশ্চান্তি বিপদে বলে রক্ষা করো এই নয় মোর প্রার্থনা বিপদে আমি না জানো করি ভয় যে বিস্তীর্ণ জলরাশি। আচ্ছা এত বড় হয়েছিস ইংরেজি স্কুলে পড়িস এসব তো নিজেই পড়তে পারিস এখন তা পারি তবে তোমার মতো অত সুন্দর করে তো পড়তে পারবো না। আচ্ছা জানো লেট এবিসিবি ট্রায়াঙ্গেল নবদূরে ঠাকুর কোথায় একখানি গণ্ডগ্রাম কেবল পাহাড় ও জঙ্গলে পরিপূর্ণ পাহাড় জঙ্গলে বলিতে কে কি অনুভব করেন বলিতে পারি না। যাহারা সত্যি যে ছিল সেটি কিছুদিন হয় মারা গিয়েছে তাহার জন্য ছোট্ট ছেলে হারুর মন কেমন বিড়াল শান্তি বাহু হ্যাঁ রে বাবা সতীশ, বলি অমন করে বাঁশিকে বাজাচ্ছে রে বাবা। কে আবার? ওই রায়দের ইন্দ্র। বলিস কি রে, ওর কি পড়াশুনো নাই? পড়াশোনা ও তো অনেকটা আগেই শেষ করে দিয়েছে। ও ওই হেড পণ্ডিতের টিকি ক্লাসের মধ্যেই কাঁচি দিয়ে কেটে দিয়েছিল। সেই জন্য হেড পণ্ডিত কি বলেছে জানো, ওকে একটা গাধার টুপি বাড়াবে। বাবা সেই রাগে ও হেড পণ্ডিতের পিঠে এক কিল মেরে স্কুল থেকে চলে এসেছে, আর বোধহয় স্কুলে টুলে যায় না, বুঝলে? বলিস কি রে বাবা, ধন্যী ছেলে হয়েছে একটা, যা হোক। হ্যাঁ এখন ওর কাজ হয়েছে ওই বাঁশি বাজানো আর ওই নদীতে নৌকা টৌকা বওয়ার। হ্যাঁ মনে হচ্ছে গোসাই বাগানের ওপার থেকে বাঁশি বাজিয়ে ও এদিকেই আসছে। আচ্ছা হ্যাঁ রে, ওর মা কি বারণ করে না রে? শুনেছি গোসাই বাগানের ভেতরে কত মানুষ যে সাপের কামড়ে মলো, তার কোনো ঠিক নাই। তার ওর আর কি মা, হ্যাঁ যার প্রাণের মায়া নেই ভয় নেই, ভালো সে শুধু শুধু ওই বড় রাস্তা দিয়ে আসতে যাবে কেন? ওর তাড়াতাড়ি আসা নিয়ে দরকার। তা সে রাস্তায় ওই নদী নালাই থাক কিংবা সাপখোপ থাক কিংবা ওই বাঘ ভালুকি থাক। যা বলেছিস বাছা। যাই বলো মেজদা, ইন্দ্রর কিন্তু খুব সাহস। সেদিন ওনা থাকলে স্কুলের মাঠে বিপক্ষ দল আমাকে ছাতা পেটা করে মেরেই ফেলেছিল আর কি। এই নে যেটা করছিস সেটা ঠিক করে কর, ওই বীরত্বের বড়াই করে আর লাভ নেই, বুঝেছিস? বস। আচ্ছা ইংরেজি জানি না। আচ্ছা 1947 খ্রিস্টাব্দ ভারতবর্ষে প্রথম এই আচ্ছা এই দিন খুব একেবারে আমার মন কথাই বলেছিস রে। এটাই যদি তোর মনের কথা হবে তবে তাহলে তোর তুমি দিয়ার সেবা করছো না কেন? দিয়ার সেবা মানে তুমি নিশ্চয়ই জানো। কি হয়েছে রে? একটা টিকিট। কিসের? নাক ঝাড়ার। ঠিক আছে, এই 8:30 থেকে 8টা 34.5 পর্যন্ত কিন্তু, হ্যাঁ মনে থাকে যেন। যা যা তাড়াতাড়ি যা। আচ্ছা কালো চেহারা আর ভারী চঞ্চল, কালো পাথরের করা ছোট মূর্তিটা যেন সারা। আরে কি হয়েছে? কি একটা টিকিট। কিসের? কুতুবেলা। এই বসো এখানে, পড়াশোনার নাম নেই, তুই ফেলা। বাংলা বলে ব্যথা যন্ত্রণা, আমার চোখে এখন যা হচ্ছে। আচ্ছা প্রায় দিন তুমি চোখের ব্যথায় কষ্ট পাও, ভালো করে দেখতে পারো না। ডাক্তার দেখাচ্ছ না কেন? দেখিয়েছি রে, ডাক্তার বলেছে 2 চোখেই ছানি, অপারেশন করতে হবে। তাহলে অপারেশন
স্নান করা আবশ্যক। ও অমনি বুঝি তোমার তেষ্টা পেলো না? সত্যি বলছি মেজদা, বড্ড তেষ্টা পেয়েছে। এই একদম দাঁড়া, বুঝলি? একদম দাঁড়া। আপনি একদিনে কিরকম জল খাচ্ছেন সেটা আমি একটু ডায়েরিটা দেখে নিই, তারপর তোকে ছাড়বো, বুঝলি? পরে চারিপাত্র তখন হইয়া আবার বাবা বললেন, কেউ তো কেউ পাঠায় না, আপনি আসলে বুঝতে পারেন না। খানিকক্ষণ পর থেকে আবার জিজ্ঞেস করেন, তারপর রাতের বেলা ঢেউয়ের মাথায় আলো থাকে কেন? বাবা বই পড়ছে, দেখা যাইতে লাগিল। ভাবে বেশ আরো বললেন, ওই তো সমুদ্রের পাহাড়ের গায়ে নিচে সব থাকে তো। নাই, কাম নাই, বুদ্ধি নাই। তাই ভালুক? হ্যাঁ, ওই ওই একেবারে দিদি রয়্যাল বেঙ্গল টাইগার। সে বাঘই হোক আর ভাল্লুকই হোক, সেটা গেল কোথায়? আর এই হৎকা হৎকা দারোয়ান চাকরগুলো আছে কিসের জন্য? ওদেরকে খুঁজে বার করতে বলো। ছেলে পিলেগুলো ভয়ে আমার সারা হয়ে গেল, নিরীহ বেচারিটাকে ধরে ঠ্যাঙালো। আসল কাজের বেলা এগুলো কিচ্ছু নয়। দুবেলা বসে বসে ডাল রুটি খাচ্ছে আর শরীরে তাকত করছে। হে ভগবান, রক্ষা করো। ব্যাপারটা কি? আরে বড়টাই বাকি। ওরে বাঘ বাঘ বাঘ, কিন্তু তুই পালিয়ে আয় বাছা, পালিয়ে আয় তুই। বাঘ? এখানে বাঘ আসবে কি করে? কি জানি বাবা। একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার। দেখি তো কিরকম। আচ্ছা আচ্ছা। ওরে যাসনি ইন্দ্র, যাসনি। তুই ডাকাত ছেলে রে বাবা, তুই বাঘকেও ভয় পাস না বাছা? আরে আমরা তো লোক রয়েছি, বলি বাঘের তো প্রাণের ভয় থাকবে নাকি? না না, দেখি না। হে ভগবান, রক্ষা করো। হে ঈশ্বর। কি বলেন? আরে দাদা, তোর ভয় দেখাবার জায়গা পেলি না? শালা তো ইনার কান পপার গেলাম। কেন বেচারা? এই বলো কি আছে ওরা? এই হারামজাদা টাকা আছে আমারে বাবা, একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়া। আরে সারান বেচারা আমাকে গিলাইকে একেবারে কাটাল পাকাই দিয়া। ক্ষমা করবেন ঠাকুর মশাই, আমি বুঝতে পারিনি যে ছেলেরা আর আপনারা অমন করে ভয় পাবেন। কালও তো এসেছিলাম এই বাড়িতে, নারদ সেজে গান দিয়ে গেছে, তাই ভাবলাম আমার এই সাজটা দেখে আপনারা আর ছেলেরা চিনে ফেলবেন। কি করে চিনে নেবে? চেনবার কোনো উপায় রেখেছিস? তার চেনবার উপায় যদি ও না রেখে থাকে, তাহলে ওর ওপর এখন রাগ ঝাল না দেখিয়ে বকশিস দিয়ে তুমি এখন ওকে বিদায় করো দেখি। ঠিক বলেছে। কি আছে কান্ত? তুই কি এই বাড়িতে থাকি? হ্যাঁ, আমি এখানেই থাকি। ও আচ্ছা, চল দেখি। চলো। না, ওকে তবে কিছুতেই ছাড়া হবে না। কি বলিস? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিছুতেই ছাড়া হবে না। ওর জন্য আমাদের ভোটটা বসিয়ে লাঞ্ছনার আর শেষ নেই। শোনো, লাঞ্ছনার জন্য ও দায়ী নয়, দায়ী তোমার এই দেউরির দারোয়ান। এই বেচারিকে তুমি এখন ছেড়ে দাও আর দূর করে দাও তোমার এই পালোয়ান নামধারী দারোয়ান গুলোকে।
এতটুকু ছোট্ট ছেলে যা সাহস, তোমাদের এতগুলো লোকের দেখছি তা নেই। ছেড়ে দেবো, ও যা করেছে না, যা করেছে, ও যে পেছনে ল্যাচটা আছে না, ওটা না কেটে নিয়ে আমি ওকে কিছুতেই ছাড়বো না, তুই বলে দিলুম। না না, অনেক কাজে এই পিছনে কি क्या करता है, इसका लैच काट दाও। দোহাই গো মশাই, আমার আমার এই ল্যাচটা কেটে নিলে অনেক ক্ষতি হয়ে যাবে যে। অনেক টাকা পয়সা খরচ করে ঠিক আছে, এই কাজটা করেছি। ঠিক আছে, তবে আর এরকম কাজটা সেজে কোনোদিন আমার বাড়িতে ঢুকবি না, এই বলে দিলুম। আচ্ছা ঠিক আছে, আর আসবো না। যা, বেরো, বেরো এখান থেকে।